যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা যারা সব সময় এক এক করে কয়েকদিন পরে পরে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, হিজলিয়াবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান করার দরকার আছে না নাই? সর্বপ্রথম আমরা রাষ্ট্রকে জানাই যে তোমরা যেহেতু রাষ্ট্রতে রয়েছো, তোমাদেরকে বলছি আমাদের নবী আমাদের জীবনের চাইতেও বেশি প্রিয়। সুতরাং আমাদের নবীকে কেউ যদি কটূক্তি করে, আমাদের আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তোমাদেরকে অবশ্যই রাষ্ট্রের বিধান করতে হবে, নবী এবং ইসলাম এবং আল্লাহকে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসির বিধান করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে এবং নিজের পিতা মাতা সন্তান সন্ততি সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসবে। এজন্য পৃথিবীর মধ্যে আমরা নিজেদেরকে যতটুকু ভালোবাসি, নিজের সন্তান সন্ততিকে যতটুকু ভালোবাসি, তার চাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের নবী সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা ঠিক না বে ঠিক? হাদিস এটা প্রমাণ করে। আপনারা অনেকে জানেনই না যে আমাদের নবীর ব্যাপারে গালিগালাজ কটূক্তি আমাদের দেশে করা হচ্ছে। আজকে বাইতুল মুকাররমে বিশাল মিছিল হয়েছে, এর প্রতিবাদ জানিয়ে তাওহীদি জনতারা বিশাল মিছিল তারা করেছে। এখন এটার প্রতিবাদ অন্তত আমাদের করা উচিত না? এটার প্রতিবাদ আমাদেরকেও করা উচিত। আর না হয় কাল কিয়ামতের দিন তাদের বাইতুল মুকাররমে যারা প্রতিবাদ জানিয়েছে, যারা বিভিন্ন মসজিদে তারা আজকে প্রতিবাদ জানিয়েছে, তারাই শুধু জান্নাতে যাবে আর আমরা জাহান্নামে গেলে চলবে? আমাদেরকেও জান্নাতে যেতে হবে। এজন্য আমরা বলতে চাই অন্তত প্রতিবাদ জানানোর যে তিনটা ভাষা, এক নম্বর হলো মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি। তোমরা হাত দ্বারা একটা জিনিস খারাপ দেখলে এটাকে প্রতিহত করো, না পারলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তোমরা জবান দিয়ে এটাকে প্রতিহত করো, না পারলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তোমরা অন্তর দিয়ে হলেও এটাকে ঘৃণা করো। এটা হলো প্রতিবাদের সর্বশেষ অবস্থান। এজন্য আমরা তো এটা জানি না। দেখেন, যেখানে পৃথিবীর সমস্ত মানুষ এমনকি নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসা দরকার ছিল, নিজের জীবনের চাইতেও নিজের জীবনকে বিলীন করে দিয়ে হলেও আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার ছিল। আরে দুনিয়ার ক্ষমতার জন্য আমাদের এই হাজার হাজার যুবকেরা আজকে মারা গেছে এই দুনিয়াটাকে একটু ঠিক করার জন্য। যেইখানে আমরা ইমানদার হওয়ার পরে আমাদের নবী ওনাকে নিয়ে কটূক্তি করা হয়, গালিগালাজ করা হয়, সেইখানে আমাদের দিলের মধ্যে কোনো ব্যথা নাই। আমরা মনে করি আমাদের অন্তর একবার ইমানের শূন্য হয়ে গেছে। এজন্য বাবা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের নবীকে যে গালি দিয়েছে তার ব্যাপারে আমাদের অবস্থান কি? তার ব্যাপারে অবস্থান হলো আমরা আমাদের সরকার যারা আছে, সরকারে যারা রয়েছেন, রাষ্ট্রতে যারা রয়েছেন, আমরা আমাদের এই হিজলিয়াবাসীর পক্ষ থেকে সরকারকে বলতে চাই যে যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা যারা সব সময় এক এক করে কয়েকদিন পরে পরে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, হিজলিয়াবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান করার দরকার আছে না নাই? আরে শুধু এটা বর্তমান সময়ের অবস্থার প্রেক্ষিতে না, বরং হাদিসের মধ্যে আসছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যখন তোমার নবীকে কেউ গালি দেয় তখন তোমরা হত্যা করো। আরে আমাদের দেশের মধ্যে তো রাষ্ট্রীয় আইন আছে, আমরা তো নিজের হাতে আইনকে তুলে নিতে পারি না, কিন্তু তারপরেও সর্বপ্রথম আমরা রাষ্ট্রকে জানাই যে তোমরা যেহেতু রাষ্ট্রতে রয়েছো, তোমাদেরকে বলছি আমাদের নবী আমাদের জীবনের চাইতেও বেশি প্রিয়। সুতরাং আমাদের নবীকে কেউ যদি কটূক্তি করে, আমাদের আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তোমাদেরকে অবশ্যই রাষ্ট্রের বিধান করতে হবে, নবী এবং ইসলাম এবং আল্লাহকে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসির বিধান করতে হবে। কথা ঠিক না বে ঠিক? শুধু তাই না, যদি তোমরা করতে না পারো তোমরা আমাদেরকে জানিয়ে দাও যে আমরা নবীর কটূক্তিকারীদের ফাঁসির বিধান করতে পারবো না, আমরা আল্লাহকে কটূক্তিকারীদের ব্যাপারে কোনো ফাঁসির বিধান করতে পারবো না। এই বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতা এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা ঠিক না বে ঠিক? নিজের জীবনের বিনিময়ে হলেও
আমরা এই সমস্ত নাস্তিক মুরতাদদের কল্লাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি, কথা ঠিক না ঠিক? এজন্য আমরা সরকারকে বলতে চাই, অতি দ্রুত তোমরা যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তোমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান করো। আর যদি তোমরা অক্ষম হও, তোমরা দাদাবাবু আর সেই আমেরিকার দালালি পা চেটে চেটে তোমরা দেশ শাসন করতে চাও, যদি তোমরা না পারো, তোমরা মুসলমানদেরকে বলো আমরা এই বিচার করতে পারবো না, তোমাদের বিচার তোমরা করো। এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা, হতে পারে আমার মুসলমান ভাইরা নামাজ পড়ে না, হতে পারে গালে দাড়ি নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার এই মুসলিম ভাইদের মধ্যে সবচাইতে বেশি, কথা ঠিক না ঠিক? এজন্য আজকে আমরা এই কথাটা আপনাদেরকে শুনিয়ে রাখলাম যে নবীর বিরুদ্ধে কটূক্তি হচ্ছে, আমাদের এটা খবর রাখা দরকার ছিল, আমরা রাখছি না, এটা আমাদের ব্যর্থতা। এখন আমি আপনাদেরকে বলে গেলাম, আপনারা নবীর এই যে বিরুদ্ধে যারা কটূক্তি করছে তাদের ব্যাপারে সবসময় এই ধারণা রাখবেন যে যারা ইসলাম, নবী এবং আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে তাদের পৃথিবীতে কোনো ছাড় নেই, কোনো ছাড় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম রেখে, রমজানকে সামনে রেখে, রমজানের গুরুত্ব বুঝে সর্বোচ্চ আল্লাহ প্রেম নিয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন।